আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আমাদের পার্শ্ববর্তী একটি বাজারে যাই। দোকানে আমার ছোট ভাইকে রেখে যাই। তো আমার ছোট ভাই আমাকে বলছে যে ভাই, এটা কাস্টমার আছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিবে, আমি কিভাবে বের করব। ছোট ভাই তো কিছু জানে না, দোকানের কাজ একেবারেই জানে না, ধরুন একবারে নতুন, কোনো ধরনের কাজই জানে না। তার কাছে পাসপোর্ট সাইজ ছবি বের করাটা অনেকটাই কঠিন ব্যাপার, ফটোশপ না জানলে তো একবারেই কঠিন। তো আমি তাকে বললাম যে আমার আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, তো তুমি ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে লগ ইন করো, দেখবা যে আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে। তো সেটা কীভাবে আনছে, তো এখানে ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে সার্চ করব আইটি লান্সার বিডি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আইটি লান্সার বিডি, এইটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কোনো ব্রাউজার থেকে আপনি এখানে আসতে পারবেন। তারপর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে গেলাম আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে। সে আমাকে যেভাবে, আমি তাকে যেভাবে বলছি আর কি। এখানে আসার পরে এই জায়গাতে কিন্তু দেখুন এখানে আমার রেজিস্টার করা আছে, লগ ইন করা আছে। আপনাদের যদি লগ ইন না থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করতে গেলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। পাশে এখানে হোয়াটসঅ্যাপের আছে, তাদের নাম্বার দেওয়া আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে লগ ইন করতে পারবেন। তো দেখুন এই জায়গাতে আসার পরে একটু নিচের দিকে আসলাম। তো তাকে বললাম যে ফটো স্টুডিও নামের একটা টুল রয়েছে, সেখানে চলে যাও। তো ফটো স্টুডিও নামের টুলে চলা গেল। ফটো স্টুডিও তুলে আসার পরে এই যে আমাদের সামনে এভাবে করে ইন্টারফেসটি শো হবে। তো আমি বললাম আপলোড ইমেজে ক্লিক করে তারপর বাকি সব কাজ তুমি পারবা। তো তিনি আস্তে আস্তে করে এখানে যেমন আপলোড ইমেজে ক্লিক করলো, তারপর এখান থেকে একটি ছবি নিল। ছবি নেওয়ার পরে ধরুন এখানে ক্রপ অপশনে ক্লিক করলো। তো ক্রপ অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন 40 mm 40/50 mm রয়েছে, 50/40 mm রয়েছে। তো আমরা পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে যে সাইজটা দেওয়া আছে ম্যানুয়ালি সেটা এখানে রয়েছে। তারপর এভাবে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে এভাবে করে নিল। এভাবে করে নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলো। পাসপোর্ট সাইজের ছবিটা ক্রপ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর এই টুলটি, আপনি এইভাবে করে কাজ করতে পারবেন। ফটোশপ না জানলেও আপনি কাস্টমার বিদায় করতে পারবেন। একেবারে নতুন কম্পিউটার দোকানদারদের জন্য এই ওয়েবসাইটটি লগ ইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। এখানে আসার পরে এখান থেকে বিজি পাস রয়েছে, এখানে তারপর দেখতে পাচ্ছেন বিজি এআই রয়েছে। যাদের বেশি চুল দাড়ির, এই যে আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে, আজকে এইভাবে দেখাই। এই যে দেখুন বিজি পাসটা দিলাম। বিজি পাসটা দেওয়ার সাথে সাথে কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চলে গিয়েছে। তারপর আমরা এখান থেকে এটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবো, হালকা হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আমার মতো করে দেখাচ্ছে আর কি। তারপর এখানে একটা ইনহান্স রিয়েল রয়েছে এবং ইনহান্স এআই রয়েছে। তো এআইতে না দিয়ে আমরা ইনহান্স রিয়েলে ক্লিক করে দিই, যে ফটোটা একটু মুখের ইয়েটা ইনহান্স করে নেবে, খুব সুন্দর হয়। এই যে দেখুন এখনই দেখা যাবে, হ্যাঁ ফটোটা অটোমেটিকলি ইনহান্স হয়েছে। আপনি চাইলে এখন ব্রাইটনেসটা আরেকটু বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে কন্ট্রাস্ট রয়েছে, এগুলো বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপরে এখানে স্ট্রাইশন রয়েছে, ঠিক আছে, আপনার মতো করে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। করার পরে আমরা এখান থেকে বর্ডার দিতে পারবো। এই জায়গাতে বর্ডার রয়েছে, হ্যাঁ এখানে বর্ডার রয়েছে। আপনি চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের কালার রয়েছে, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো পরবর্তী সময়ে আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন এই কালারগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমার ছবির কাজ শেষ, আপনি চাইলে এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিতে পারেন। এখন ডাউনলোড হয়েছে, জিপ পাইলে পারবেন এবং ইমেজ আকারেও পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে প্রিন্ট সেট ক্লিক করবেন। এই ছবিটাকে জয়েন করতে মন চাইলে এখানে জয়েন ফটোতে ক্লিক করবেন, যেমন আরেকটা মহিলার সাথে অথবা যে কোনো একজন ব্যক্তির সাথে জয়েন করতে পারবেন। এখানে আমি প্রিন্ট সেটে ক্লিক করলাম। তো প্রিন্ট সেটে ক্লিক করার পরে আমার ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, আমার থেকে এখানে চাইছে যে কত কপি বের করবো, পাসপোর্ট সাইজ নাকি স্ট্যাম্প সাইজ। তো আমরা এখান থেকে উপরটা হচ্ছে পাসপোর্ট সাইজের, আমি 2 কপি ছবি নেব, স্ট্যাম্প সাইজের 2 কপি নেব, এভাবে করে দিয়েছি। তারপর জেনারেট পর প্রিন্ট এখানে ক্লিক করলাম। দেখুন আমার ছবিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে 2 কপি স্ট্যাম্প সাইজ, 2 কপি পাসপোর্ট সাইজের হয়ে গেছে। এখন আপনি প্রিন্ট, এখানে দেখুন একটু নিচে প্রিন্ট করতে Ctrl+C বাটন চাপ দিন, এভাবে করে আপনি চাপ দিতে পারেন। আমার এখানে সেটিংগুলো ওকে আছে, আমি শুধু Ctrl+P দিয়ে দিলাম। দেখুন আমার এখানে সেটিং চলে আসছে। এভাবে করে আপনি প্রিন্টারের সেটিংটা অন করবেন, এখান থেকে প্রিন্টারের সেটিং ঠিক করে দিয়ে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার ছোটো ভাইটা এইভাবেই করে আমি বাইরে থাকলেও সেই ফটো স্টুডিওতে এসে এখান থেকে আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে এসে সেই পাসপোর্ট সাইজ ছবি নিমিশে তৈরি করে কাস্টমারকে দিতে পারে। তাহলে আমি বাইরে কোথাও গেলে আর আমার ঝামেলা থাকে না। তো আপনারাও চাইলে এই ওয়েবসাইটে লগ ইন করে নিতে পারবেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।